আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি তওবা সম্পর্কে কথা বলছিলাম। এটি তওবা সম্পর্কে দ্বিতীয় পর্ব। অতএব তওবা শুধু আমাদের জন্য একটি কল্পনাই নয়, প্রকৃতপক্ষে এটি আমাদের জন্য বাধ্যতামূলক। আল্লাহর দয়ায় তিনি কেবল আমাদের তওবা করার অনুমতি দেননি, তিনি প্রত্যেক মুমিনের জন্য তওবা করাকে ওয়াজিব, বাধ্যতামূলক করেছেন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওহে ইমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, জামিআ, তোমরা সকলেই, যদি তোমরা সত্যি সফলতা কামনা করো। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লক্ষ্য করুন এই মুহূর্তে এই আয়াতটি আপনার যে উদ্দেশ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, একটি আন্তরিক তওবা, তাওবাতান নাসুহা। সুতরাং এই আয়াতে আল্লাহ আমাদের বলছেন যে তোমরা আন্তরিক হতে পারো, আবার আন্তরিক নাও হতে পারো। আর আল্লাহ চান আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যারা আন্তরিকভাবে তওবা করে, তাওবাতান নাসুহা। তওবা শুধু নামে মাত্র করবেন না, সঠিকভাবে করবেন, যথাযথভাবে করবেন। তাই ইমানদারগণ একথা বলেছেন এবং এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত পোষণ করেছেন। প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন তওবা করা। প্রকৃতপক্ষে এটা প্রত্যেক মানুষের উপর ফরজে আইন, বাধ্যতামূলক। আর এ কারণেই এমনকি শ্রেষ্ঠ নবীগণ ক্রমাগত সারাক্ষণ আল্লাহর কাছে তওবা করতেন। তাই আমরা লক্ষ্য করব, আদম আলাইহিসসালাম আমাদের পিতা, সমগ্র মানব জাতির পিতা, সকল নবীদের পিতা আদম আলাইহিসসালাম, তিনি যে পাপটি করেছিলেন, এমনকি আদমও পাপ করেছিলেন, সমস্ত মানব জাতির পাপ করবে। তিনি যে পাপটি করেছিলেন তা করার সাথে সাথেই আল্লাহ বলেন, ফাতালাক্কা আদমু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন তওবা করার জন্য। তিনি এই বাক্যগুলো বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, জলামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, আপনি যদি আমাদের উপর আপনার আশীর্বাদ বর্ষণ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সুতরাং আদম যে পাপটি করেছিলেন তা করার সাথে সাথেই তিনি অনুতপ্ত হয়েছিলেন, তিনি তওবা করেছিলেন। আর আল্লাহ বলেছেন ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তার অনুশোচনা কবুল করলেন। নূহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ জাহাজ দ্বারা রক্ষা করেছিলেন, যখন সমগ্র মানব জাতি মহাপ্রলয়ে ডুবে গিয়েছিল, নূহ আলাইহিস সালাম জাহাজের উপর থেকে চিৎকার করে বলেছিলেন, ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, হে আল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ইব্রাহিম, ইসমাইল, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম, যখন তারা সবচেয়ে পবিত্র ঘর কাবা ঘর নির্মাণ করেছিলেন, যখন তারা একটার উপর আরেকটা পাথর রাখছিলেন, তখন তারা কি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন
যারা আপনার কাছে নিজেদেরকে সমর্পণ করে। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশধরদেরকে তা থেকেও এমন একটি প্রজন্ম সৃষ্টি করুন যারা আপনার কাছে নিজেদের সমর্পণ করবে। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আমাদের ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিন, আমাদের অনুশোচনা কবুল করুন। এমনকি ইব্রাহিম এবং ইসমাইলও উপলব্ধি করেছিলেন যে তারা মানুষ, তারা উপলব্ধি করেছিলেন যে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া তাদেরও প্রয়োজন, পাপ থেকে তওবা করা প্রয়োজন, এবং তাদের এটাও প্রয়োজন যে মহান আল্লাহ তাদের তওবা কবুল করবেন। মূসা আলাইহিস সালাম, যার সাথে মহান আল্লাহ সরাসরি কথা বলেছিলেন, বনি ইসরাইল দ্বারা তাকে পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ বলেছেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, যখন তিনি অসচেতন অবস্থা থেকে জ্ঞান ফিরে পেলেন, তিনি বললেন, সুবহানাকা তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, ওয়ানা আউয়ালুল মুমিনিন, এবং আমি তাদের মধ্যে প্রথম যারা ঈমান এনেছে তার কাছে আত্মসমর্পণ করছি, প্রথম মুমিন হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াগফিরুল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার, আল্লাহ আপনার সমস্ত ত্রুটি ক্ষমা করে দেবেন, যা আপনি করেছেন এবং যা আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আল্লাহর শপথ করে বলছি যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন মিয়াতি মিররাতিন, আমি প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি প্রতিটি দিন। সুবহানাল্লাহ! আমরা কি সপ্তাহে, মাসে, বছরেও 100 বার তওবা করি? আমাদের রসুল তেমনটি ছিলেন। তিনি বলেছেন তার জীবনের প্রতিটি দিন তিনি 100 বারেরও বেশি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। আর সর্বশ্রেষ্ঠ মানব নবিকুলের শিরোমণি আদম সন্তানের মুক্তিদূতের অবস্থা যদি এমন হয়, এটাই যদি তার অবস্থা হয়, এটাই যদি তার বাস্তবতা হয়, তাহলে তার তুলনায় আমাদের অবস্থান কোথায়? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়ানা আবদুক ওয়ানা আলা হাদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় একটি দোয়া। এছাড়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই সমস্ত দোয়া দিয়ে আমরা আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তিনি আমাদের ক্ষমা করে দিবেন। তিনি রহমানুর রহিম, তিনি তো তওবা কবুলকারী, তিনি তো ক্ষমাশীল। তিনি হাত প্রসারিত করে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। অতএব আমাদের শুধু ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা করার মালিক তিনি। আমরা রাত দিন পাপ করছি, আমাদের পাপ থেকে যেন আমরা আমাদের গুনাহকে, আমাদের পাপকে যেন দূরীভূত করে আমরা একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে মাটির কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।